দেয়ালে পিঠ থেকে গেলে 4টি আমল করবেন। আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই এবং এমন বিপদে পড়ে যাই যে বিপদ থেকে বাঁচার কোনো কুল কিনারা খুঁজে পাই না। এরকম যদি আপনার দেয়ালে পিঠ থেকে যায়, আপনাকে সাহায্য করার মতো কাউকে না পান, তখন এই 4টি আমল করবেন। এই 4টি আমল আমি নিজে করে উপকার পেয়েছি এবং যাদেরকে বলেছি তারাও করে উপকার পেয়েছে। এই 4টি আমল করলে আল্লাহ তাআলা সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। নাম্বার 1, 1 নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফ যত বেশি পড়বেন তত বেশি টেনশন কমে যাবে, বিপদ দূর হবে, অভাব দূর হবে, চেহারা সুন্দর হবে, বালা মুসিবত দূর হবে, কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাবেন। দুরূদের মতো ফজিলতপূর্ণ আমল আর নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দুরূদের কথা বলে দিয়েছেন। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন যে তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। 1 নম্বর, দুরূদের আমল যত বেশি করবেন তত বেশি বিপদ মুক্ত থাকতে পারবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্তেগফারের আমল। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়তে কিন্তু অনেক কষ্ট হয় না। যত বেশি পড়বেন আল্লাহ টেনশন, দুশ্চিন্তা, বালা মুসিবত, কষ্ট, বিপদ সব দূর করে দিবেন। আল্লাহ এটা নিজে বলছেন। কোরআন খুলেন 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইন, সূরাতুন নূহের 8, 9, 10, 11 নম্বর লাইনগুলোতে, আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফারের কতটা ফজিলত! ইস্তেগফার যে পড়বে, ইন্নাহু কানা গফফারা, 1 নম্বর হচ্ছে আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ লেগে গেছে, ইস্তেগফারের আমল করবেন, আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দূর করে দিবেন, বৃষ্টি নাজিল করে দিবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, যাদের সন্তান হয় না ইস্তেগফারের আমল করবেন, সন্তান দিয়ে দিবেন। যাদের সম্পদ নাই, অভাবে আছেন, ইস্তেগফারের আমল করেন, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুতরাং ইস্তেগফারের ফজিলত অনেক বেশি। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে ইস্তেগফার। 3 নাম্বার আমল হচ্ছে দোয়া ইউনুস। সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাম যে দোয়াটি পড়েছিলেন সেই দোয়াটির কথা কোট করে দিয়েছেন। এই দোয়াটি আমরা সকলেই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম যখন পানির নিচে চলে গেলেন, মাছ তাকে খেয়ে ফেলেছে, 3টা অন্ধকারের ভিতরে চলে গেছেন। 1 নাম্বার হচ্ছে রাতের অন্ধকার, 2 নাম্বার পানির নিচের অন্ধকার, 3 নাম্বার মাছের পেটের ভিতরের অন্ধকার। 3টা বিপদে যখন পড়লেন, তিনি এই দোয়াটা পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সাহায্য করলেন। 40 দিন পরে তাকে বের করে দিলেন এবং আগের থেকে তিনি সুস্থ হয়ে গেলেন। এজন্য অবশ্যই বিপদে পড়লে 3 নাম্বার আমল আপনি পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 4 নাম্বার আমল হচ্ছে আল্লাহর গুণবাচক একটি নাম। আল্লাহর গুণবাচক নাম পড়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন। আল্লাহ নিজে বলছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর গুণবাচক নাম পড়ে দোয়া করলে সাথে সাথে আল্লাহ কবুল করেন। সুতরাং 4 নম্বর আমল হচ্ছে আল্লাহর গুণবাচক নাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই 4টা আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়ালে পিঠ থেকে গেছে, কঠিন বিপদে পড়ে গেছেন, এই 4টে আমল করবেন, আল্লাহ সকল বিপদ দূর করে দিবেন।